আপনি কি শুধু টাকা উপার্জন করেন নাকি টাকা আপনার জন্যেও কাজ করেন? এই একটি প্রশ্নই আপনার ভবিষ্যৎ বদলে দিতে পারে। ধরুন, দুই ব্যক্তি একই বেতনে চাকরি শুরু করল। শুরুটা ছিল একদম একই। কয়েক বছর পর একজন আর্থিকভাবে সচ্ছল, অন্যজন ঋণের চাপে। পার্থক্য বেতনে নয়, পার্থক্য সিদ্ধান্তে। অর্থ ব্যবস্থাপনার জন্য একটি সহজ নিয়ম হল ৫০-৩০-২০ পদ্ধতি। আয়ের ৫০% প্রয়োজনীয় খরচে, ৩০% ব্যক্তিগত চাহিদায় এবং ২০% সঞ্চয় বা বিনিয়োগে রাখা যেতে পারে। কিন্তু শুধু টাকা জমিয়ে রাখলেই হবে না, টাকাকে কাজ করাতেও শিখতে হবে। নিজের দক্ষতা উন্নয়নে বিনিয়োগ করা অনেক সময় ব্যাংকে টাকা রাখার চেয়েও বেশি লাভজনক হতে পারে। নতুন দক্ষতা ভবিষ্যতে আয়ের নতুন দরজা খুলে দেয়। প্রতিদিনের সময় কিভাবে ব্যবহার করছেন সেটিও আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে। যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা ব্যয় করার পরিবর্তে শেখার পেছনে সময় দেওয়া যায়, তাহলে সেই সময়ই একদিন বড় সাফল্যের ভিত্তি হয়ে উঠতে পারে। যারা সফল হয় তারা নিয়মিত নতুন কিছু শেখে, বই পড়ে, পরিকল্পনা করে এবং মনোযোগ দিয়ে কাজ করে। পাশাপাশি নিজের শরীর ও স্বাস্থ্যের প্রতিও যত্নশীল থাকে। সঞ্চয়, জরুরি তহবিল গঠন, পেশাগত যোগাযোগ তৈরি এবং অতিরিক্ত আয়ের উৎস তৈরির অভ্যাস দীর্ঘমেয়াদে বড় পার্থক্য তৈরি করে। মনে রাখবেন, আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে না আপনি কত টাকা আয় করেন, নির্ধারণ করবে আপনি সেই টাকা, সময় ও দক্ষতাকে কতটা বুদ্ধিমত্তার সঙ্গে ব্যবহার করেন। আজকের সঠিক সিদ্ধান্তই আগামী দিনের আর্থিক স্বাধীনতা ও সফলতার ভিত্তি তৈরি করে।